আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ বন্ধুরা কেমন আছেন? আশা করা যায় ভালো আছেন। তো আপনারা অধীর আগ্রহে বসে আছেন কবে আপনাদের নিয়ে কাজ করব। হ্যাঁ, আমরা আর দেরি করিনি। আমাদের নেক্সট স্কুল অফ পয়েন্টের মাধ্যমে আপনাদের জার্নিটা শুরু হোক সেই কামনায় আমরা আমাদের পর্যায়টা শুরু করছি ইনশাল্লাহ। তো আজকের ভিডিওতে আপনাদের আমি একটা প্রশ্ন করব। আচ্ছা, আপনি কি জানেন যে স্পোকেন ইংলিশ শিখতে হলে আপনাকে যে কয় ধরনের টেন্স শেখা লাগবে? টেন্সটা মানে কি? এখন তো টেন্সের বললে তো আপনার মাথায় ধরবে। জাস্ট মনে রাখেন যে কালের পরিবর্তন। আপনি কি জানেন যে আপনি কোন কোন কালের কথা শিখতে হবে? তো সাধারণত আপনি তো স্কুল কলেজে অনেকগুলো জানেন, বাট আপনি কি জানেন এক্সাক্ট সবগুলোকে আপনার শেখা লাগবে? আদৌ আদৌ না। তো চলুন, যদি আপনি না জেনে থাকেন যে স্পোকেন ইংলিশের প্র্যাকটিক্যাল কয়টা টেন্স আপনার জানা লাগবে, তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে দেখেন তো কয়টা টেন্স আছে এখানে। হ্যাঁ, মাত্র কয়টা? 7টা। তো যেখানে আপনি সাধারণত 12 অর্থাৎ 12টা শিখে থাকেন, বাট আমরা 12টা শেখার কোনো মানেই হয় না। আমরা জাস্ট 7টা অর্থাৎ 7 টেন্স যদি আমরা শিখি, তাহলে মোটামুটি আমরা একজন ভালো স্পিকার হতে পারবো। এন্ড আমাদের কথাগুলো একটা মার্জনীয় ভাষায় কথা বলতে বা এক্সপ্রেশনটা খুব সুন্দরভাবে আমরা প্রকাশিত করতে পারবো ইন ফ্রন্ট অফ দ্য যে কোনো অডিয়েন্স অথবা একজন টিচারের সামনে। ঠিক আছে? তো আজকে আমরা যেগুলো টেন্স দেখতে পাচ্ছি ওগুলো ইন ডিটেলস আমি বোঝাবো কীভাবে জিনিসটা হয়। অ্যান্ড এন্ড অফ দ্য কেসে আমরা একটা সিরিজ ওপেন করব, যেই সিরিজের ধাপে ধাপে এই যে 7টা টেন্স আছে সেই 7টা টেন্সের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে অ্যান্ড কীভাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লাই করবেন আপনাদের যে স্পোকেন ইংলিশের কার্যক্রমে অ্যান্ড লাইফ কারিকুলামে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দিয়ে দেবো। তো আপনারা জাস্ট ভিডিওর মধ্যে প্রথম ভিডিওর মধ্যে আপনারা জাস্ট দেখবেন এইগুলা মানে এটা কি। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ কিছু টেন্সের মধ্যে কয়টা টেন্স? হ্যাঁ, 7টা টেন্স। চলুন একটা প্র্যাকটিক্যালি দেখা যাক যে এগুলো কোন কোন টেন্স, এগুলো কোন সময় জাস্ট আপনি এগুলো মুখস্থ করতে হবে। জাস্ট ফর্মালিটির জন্য আমি আপনাকে বললাম যে আপনি সাধারণত জানেন কয়টা টেন্স থাকে আমরা? 12টা টেন্স। বাট এই জায়গাতে আমি -5টা মাইনাস করে দিছি। তো অর্থাৎ এই জায়গাতে আপনাকে কয়টা আনলাম? 7টা আনলাম। অর্থাৎ আপনি 7টা অ্যাটলিস্ট শিখতে হবে। তবে 7টা যে সম্পূর্ণ শেখা লাগবে তা নয়। তবে আমি জাস্ট এগুলো রাখলাম আমরা প্র্যাকটিক্যালি, কারণ আপনি চান তো পরিপূর্ণভাবে একজন স্পিকার হতে। ঠিক আছে? তো চলুন দেখা যাক। প্রথমে দেওয়া আছে কি দা প্রেজেন্ট সিম্পল টেন্স। তো প্রেজেন্ট মানে কি? হ্যাঁ, আপনি জানেন প্রেজেন্ট মানে বর্তমান, সিম্পল মানে সাধারণ, টেন্স মানে তো কাল। ঠিক আছে? তাহলে তো বুঝে গেলেন যে বর্তমানে সাধারণ কোনো কথাবার্তা যদি আমরা বলি সাধারণত, তখন কি হয়? এই টেন্সের ব্যবহার হয়। তাহলে একটা হলো যে বর্তমান কালের কোনো একটা জিনিস কি, বর্তমানকালে কোনো একটা কথাবার্তা বলতে হলে আমরা এই টেন্সের ব্যবহার হয়। বর্তমান বলতে কি তা আজকের কার্যক্রম। ঠিক আছে? এই 24 সালের কার্যক্রম সাধারণত। তো এই ক্ষেত্রে আজকের দিনের কার্যক্রমটারে সাধারণত আমরা বর্তমান বলি। এই যে 24, এটা তো 24 নয়, এখন তো 25 হয়ে গেছে। তাহলে 25 সালের কার্যক্রমকে বর্তমান কার্যক্রম বলা হয়। ঠিক আছে? তো এই হলো যে এখন কথা হলো যে এখানে কী দেওয়া আছে, পরেরটা কী দেওয়া আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট মানে তো আমরা আগে শিখছিলাম যে কোনটা? প্রেজেন্ট মানে বর্তমান। ওকে, কন্টিনিউয়াস মানে কি তা কোনো কিছু হ্যাঁ একটা চলমান থাকে। আর টেন্স মানে তো কাল। তো বোঝা যায় বর্তমানে কি চলমান কোন একটা কথা, তাইলে এটা হলো বর্তমানে। এটা হলো স্থির সাধারণ। একটা কিন্তু মনে রাখবেন, একটা স্থির একটা জিনিস থাকবে যেগুলা মানে থামে থামে যাবে, বাট এগুলা কিন্তু কন্টিনিউয়াসলি কোনো একটা কাজ করতে বোঝাবে। যেমন ধরো হচ্ছে দেখতেছেন যে আমি ক্লাস করাচ্ছি, তো আমি ক্লাস করাচ্ছি তো এটা চলমান। তো তো এই ক্ষেত্রে আমরা কী করতে হবে? এই টেন্সের ব্যবহার করতে হবে। এই টেন্সের এই যে ক্লাস করাচ্ছি এটাকে কীভাবে বলতে হয় সেটা আমরা ইন ডিটেলসে বললাম। জাস্ট বললেন ওই যে আপনি ক্লাস দেখতেছেন, মানে এটা চলমান আছে কারণ ভিডিওটা ওপেন করছেন। তো সেই অর্থে আপনি বলবেন যে আমি ক্লাস করতেছি বা আমি ক্লাস দেখতেছি। তো এটা কি একটা চলমান, আজকের মধ্যে একটা চলমান অবস্থা। অর্থাৎ যে বর্তমানে কোনো চলমান কাজ থাকলে চলমান কাজ কাজকে কি বলে? এই কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তাহলে আমাকে জানতে হবে এখন যে আমি টিভি দেখতেছি বা এখন যে আমি আমার ভিডিওটা আপনি দেখতেছেন স্পোকেন ইংলিশের, তাহলে এই ভিডিওটা কিন্তু চলমান। তাহলে এই চলমান কাজটাকে আপনি সাধারণত কী বলা হয়? কন্টিনিউয়াস টেন্স বলা হয়। ঠিক আছে? বুঝতে পারছেন? অ্যান্ড দেন পরেরটা দেখেন যে এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট সহজ এক্সাম্পল ধরেন, আপনি পুরো ভিডিওটা শেষ করে ফেলছেন। ঠিক আছে? পুরো ভিডিওটা আজ শেষ করে ফেলছেন এই মাত্র, মানে ধরলাম আপনি 5 মিনিট আগে ওপেন করলেন অ্যান্ড 5 মিনিট পরে শেষ হয়ে গেছে। মানে কি একটু আগে শেষ হয়েছে। মানে প্রেজেন্ট মানে বর্তমান আর পারফেক্ট মানে পরিপূর্ণ, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। মানে আজকে যেই ভিডিওটা আপনি 5 মিনিট আগে ওপেন করছেন বাট এখন শেষ হয়ে গেছে, অর্থাৎ আপনি পরিপূর্ণ করছেন। মানে বর্তমানে একটা জিনিস কাজ যদি শেষ হয়, মানে ওই যে একটু আগে যে একটা জিনিস শুরু করলেন অ্যান্ড একটু আগে একটু পরেই শেষ হয়ে গেল, অর্থাৎ এটা হলো যে প্রেজেন্টে মানে বর্তমানে একটা জিনিস পরিপূর্ণ হয়েছে। অর্থাৎ বর্তমানে যদি কোনো কিছু পরিপূর্ণ হয়, কি হয়? পরিপূর্ণ বা কমপ্লিট হয়, সেই অর্থে আমরা কি বলতে পারি? এই প্রেজেন্ট পারফেক্ট বলতে পারি। কারণ ওই যে পরিপূর্ণর যে সেন্টেন্সটা কীরকম হবে?
বলেন তো? হ্যাঁ, আমি কী করছি যে আমি ভিডিও দেখেছি। শেষ করছেন? আমি যদি বলি আচ্ছা আমার স্পোকেন ইংলিশে ভিডিওটা দেখছেন? তখন বললেন হ্যাঁ আমি দেখেছি। আর আমি যদি এখানে হোমওয়ার্ক দিয়ে থাকি 5টা, তাহলে আপনি বললাম যে আপনি আমার হোমওয়ার্ক কমপ্লিট করেছেন? তখন আপনি বললেন হ্যাঁ আমি করেছি। তো এই করেছি মানে কি মাত্র? হ্যাঁ আমি মাত্র করেছি। হ্যাঁ আমি 5 মিনিট আগে করেছি। তো এই জিনিসগুলা কি জাস্ট এই বর্তমানকালের কোনো একটা সিচুয়েশনে তখন আমরা পরিপূর্ণর ক্ষেত্রে তখন গিয়ে আমরা কী বলি? এই জিনিসটা কি মিন করি। তাহলে পরিপূর্ণর যে চলমানের পরিপূর্ণ কোনো কাজ হলে আমরা কী বলতে পারি? এই টেন্স ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন? মজার কথা হলো দেখেন 1, 2, 3 এটাগুলো এই তিনোটাই কি? এই তিনোটাই কি ছিল? এটা প্রেজেন্ট রিলেট ছিল। কী ছিল? প্রেজেন্ট রিলেট ছিল, তাই না? তো শুধু প্রেজেন্ট তো পড়লে হবে না, তো বর্তমান কাল পড়লে হবে না, বর্তমানে চলমান কাজ করলে হবে না, বর্তমানে একটা কাজ শেষ হয়ে গেলে শুধু পড়লে হবে না, আপনাকে জানতে হবে অতীতের অনুভূতি কীভাবে হয়। কারণ আপনি তো আগে একরকম ছিলেন, আগে আপনার বয়স 10 বছর ছিল, আজ তো আপনার বয়স 15 বছর, আজ তো আপনার বয়স 12-13 বছর আছে, একটু তো হলেও বাড়ছে। তাহলে সেই অর্থে আপনার 10 বছরের ইয়ারটা আপনার অতীত হয়ে গেছে। তাহলে এই অতীত টাইমটাকে আপনি কীভাবে জিনিসটা করবেন? সেই জন্য আমরা আরও 3টা, 1টা, 2টা, 3টা অর্থাৎ একটা আমরা পাস্ট টেন্স মানে অতীতের কার্যক্রম সাধারণত, বাট অতীতের কার্যক্রম কিন্তু একটু তফাৎ আছে। হ্যাঁ, তো এটা হলো যে পাস্ট সিম্পল টেন্স। দেখেন জাস্ট রিলেট করবেন প্রথমটার লাগে। বর্তমান যে প্রেজেন্ট সিম্পল যখন বললাম তখন হলো বর্তমান কাল মানে সাধারণ কোনো কাল যখন আমি সাধারণত কি আপনাদের জন্য প্রতিদিন ভিডিও বানাই, এটা একটা কাজ। প্রতিদিন আমি কী করি যে অফিসে আসি বা আমি প্রতিদিন আপনারা আমার ভিডিও দেখেন, তো এটা কিন্তু কোনো টাইম পিরিয়ড নাই যে নর্মাল একটা কাজ আপনি প্রতিদিন একটা অ্যাক্টিভিটি করেন, ডেইলি অ্যাক্টিভিটিরে প্রেজেন্ট টেন্স বলা হয়। বাট পাস্ট মানে কি তা? পাস্ট, হ্যাঁ আপনি জানেন অবশ্যই যে পাস্ট মানে হলো সিম্পল, যে আপনি পাস্ট অর্থ অতীত, মানে অতীতে কিতা অতীত, সিম্পল মানে তো সাধারণ, আর টেন্স মানে যে পাস্টে কোনো একটা সিম্পল কাজ কিতা হয়েছে, পাস্ট মানে অতীত, অতীত মানে কিতা যে আপনার কোনো কাজ কিতা হয়ে গেছে, গতকাল শেষ হয়েছে। ধরেন আজকে আমি একটা ভিডিও বানাইলাম, ঠিক আছে, আপনার ভিডিওটা আজকে ভিডিও বানিয়ে শেষ হয়ে গেছে, অর্থাৎ আজকে হইলো ধরলাম আজকে 1 তারিখ, কিন্তু আপনি 2 তারিখ দেখলাম, ঠিক আছে, মানে অর্থাৎ কী করলাম যে আমি 1 তারিখে একটা ভিডিও শেষ করে ফেলছি, আজকে 2 তারিখের একটা ভিডিও করি, তাইলে দ্যাটস কি তা 1 তারিখ যেটা আছে ভিডিও করছে এটা কি হয়েছে আমার জন্য পাস্ট হয়ে গেছে, না? তো ওই যে আপনি যে ভিডিও আমি প্রথম করলাম, তো আপনি প্রথমে একটা ভিডিও দেখলেন, সেকেন্ড ভিডিওটা যখন দেখবেন, অর্থাৎ প্রথম ভিডিও যে দেখছেন এটা কিন্তু আগের দিনের ভিডিওটা দেখছেন, তাহলে আগের দিনের ভিডিওটা কী হয়েছিল যে আপনি যে দেখছেন এই কাজটা কিন্তু অতীতে হয়ে গেছে। আমি আগের একটা স্পোকেনের 7টা টেন্সের একটা ভিডিও দেখেছিলাম, তো এই দেখেছিলাম শব্দটা, তো এটা কোন সময়? পাস্ট সিম্পল মানে অতীতে যদি, অর্থাৎ গতকাল যদি কোনো একটা কাজ কমপ্লিট হয়, গতকাল যে কাজ কি তাহলে যদি শেষ হয়, তখন আমরা কি বলি? এটাকে পাস্ট যে সিম্পল টেন্স বলা হয়, মানে অতীতের কোনো কাজ গতকাল যদি ইয়েস্টারডে, ঠিক আছে, গতকাল বা এই যে পিছনের 4-5 দিন আগে, এইরকম জিনিসটাকে কী বলবো? যে আমরা পাস্ট সিম্পল টেন্স বলবো, যে গতকাল কোনো একটা কাজ কমপ্লিট হইলে, ওই যে গতকাল যদি আপনি কোনো একটা এক্সাম দিয়ে থাকেন, তো বললেন আমি গতকাল একটা এক্সাম দিয়েছিলাম, ঠিক আছে। এই যে গতকাল যদি আপনি একটা যে ধরেন আপনি একটা আপেল খাইছিলেন বা অথবা যে আপনি খাবার খাইছিলেন, তো বললেন যে আমি গতকাল ওই জিনিস দিয়ে আমি খাবার খেয়েছিলাম, তো এটা কিন্তু অতীতের কথা, গতকালের কথা, ঠিক আছে। ওকে, আমরা বুঝতে পারলাম। তো তারপরে কীটা আছে একটু জিনিস লক্ষ্য করেন, তারপরে আছে কিনা পাস্ট কন্টিনিউয়াস। দেখেন এখানে যেটা কন্টিনিউয়াস, ওখানে কি কন্টিনিউয়াস, সেম জিনিস, বাট এখানে বর্তমান কালের কোনো চলমান কিছু, ওই যে আমি ভিডিও বানাচ্ছি, বাট যদি আমি গতকালের যে মানে অতীতের কথাটা বলি, তাইলে ওই কথাটা মানে আমি যে ভিডিও বানাচ্ছি এটা হলো চলমান আজকের কথা, বাট আমি যে যদি বলি যে আমি গতকাল কী করে ভিডিও বানাচ্ছিলাম, ঠিক আছে, গতকাল আমি ভিডিও বানাচ্ছিলাম, তো এই বানাচ্ছিলাম মানে কি তা গতকালকের পিছনের কথাগুলো অতীতের, তাইলে গতকালের কি তা চলমান কিছু থাকলে একটা আমরা সাধারণত বলি না যে যখন আমি গাড়িতে যাচ্ছিলাম তখন আমি অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, এটা তো যখন আমি কি মা বাবার সাথে কথা বলতেছিলাম তখন আমার কল আসছিল বা আমি কলে কথা বলছিলাম, তো ওই যে একটা চলমান কথা না, গতকালের কথা, মা বাবার সাথে কথা বলতেছেন, ওই যে গতকাল যখন আমি ভিডিও দেখছিলাম তখন আমি অনেক কিছু শিখেছিলাম, ওই যে গতকালের কথা, তখন একটা কিন্তু চলমান অবস্থা আপনি মিন করছেন, তখন কন্টিনিউয়াস মানে চলমান, কিন্তু পাস্ট যখন আসবে তখন বুঝবেন যে একটা চলমান। আর জাস্ট ফর্মালিটির জন্য আমি বোঝাচ্ছি আপনাকে, তো ইন ডিটেলস আমরা কিন্তু যখন বলবো তখন আপনি বুঝতে পারবেন। অ্যান্ড তারপরে কি আছে দেখেন তো, এখানে পাস্ট পারফেক্ট টেন্স, দেখেন ওই যে প্রেজেন্ট পারফেক্ট,
সেই একইভাবে এখানে কী দেওয়া আছে পাস্ট পারফেক্ট, কিন্তু এখানে একটা গলত আছে। আপনার এত হার্ডারভাবে চিন্তা করার দরকার নেই, জাস্ট মনে রাখেন পাস্ট পারফেক্ট মানে ওই দেখা পাস্ট যে মানে গতকাল শেষ হয়েছে, বাট পাস্ট পারফেক্ট মানে কি, মানে একটু লং সার্কেলগুলা, মানে ধরেন আপনি 1 মাস আগে, 15 দিন আগে, 1 বছর আগে একটা কাজ কমপ্লিট করছেন, অর্থাৎ মানে খুব লং একটা কাজ, পিছনের বড় একটা কাজ। আর এই সিম্পলও হইল যে জাস্ট 1-2 দিন ব্যবধান, বা গতকাল 1 দিনের ব্যবধান, বা 5-7 ঘন্টার ব্যবধান, এইরকম ব্যবধানটা আমরা গতকাল বলতে পারি যে এই টেন্স ব্যবহার করব। বাট যদি এই জায়গায় 10 বছর থাকে, 15 বছর থাকে, 1000 বছর থাকে, তো এইগুলো সাধারণত কি পাস্টের একটা পারফেক্ট পুরাটা হয়ে গেছে, মানে এটা অতীত বোঝাচ্ছে, বুঝছেন? তাহলে সেই ক্ষেত্রে আমরা পাস্টের পরিপূর্ণ, অর্থাৎ গতকাল নয়, এখানে হলো যে পুরো মতো যে একটা লং ব্যাপার স্যাপার থাকবে, এখানে লং হিস্ট্রিগুলো থাকবে, মানে লং যে হিস্ট্রিগুলো থাকবে, তখন গিয়ে আমরা লং হিস্ট্রির মধ্যে কোনো একটা কাজ হয়ে গেলে তখন একটা পাস্ট পারফেক্ট টেন্স আমরা বলি। অ্যান্ড সর্বোপরি এখানে যদি আমরা লক্ষ্য করি যে লাস্ট, অর্থাৎ আমরা পড়লাম কি, এখন প্রেজেন্টের সাথে সাথে আমরা কি পড়লাম, পাস্ট কয়টা শেখা লাগবে, আমরা 3টা শেখা লাগবে। অ্যান্ড ফাইনালি আমরা যখন আমরা একটা টেন্স দেখেন এখানে শুধু প্রেজেন্ট পড়লে হবে, পাস্ট পড়লে হবে, ন, আপনাকে কী শিখতে হবে, লাস্ট একটা কি, একটা বলেন তো, ইয়েস, ফিউচার। তো ফিউচার মানে কি, ভবিষ্যৎ কোনো কাজ, অর্থাৎ যদি আমরা সামনের কোনো কাজ করব, সামনের কোনো কাজ যদি আমরা করি, তাইলে ওই জিনিসটা ধরেন আমি আরও ভিডিও বানাইমু, আপনি করবা যায় সামনে নেক্সটের ভিডিও দেখবো, ওই দেখবো মানে আপনি আজ দেখরা না, আপনি সামনে আর একদিন দেখবা, আপনি একটা ভবিষ্যতের কথা কইরা, তাহলে সেই অর্থে ও টেন্সও ব্যবহার করবা। যেমন ধরেন সামনে আমি যে এই স্পোকেন ইংলিশ একটা শিখাই, আর তাইলে আপনি স্পোকেন ইংলিশ শিখবা, তাইলে সামনে শিখবেন, তাহলে সামনে, তাহলে তখন আমরা এই ব্যবহারটা হয়। তো ওভারঅল কী বুঝলেন, তো এই গ্রামারগুলো যদি আপনি শিখতে পারেন পরিপূর্ণভাবে, তাহলে আপনার জন্য যে স্পোকেন ইংলিশের বা ধারাবাহিক যে স্পোকেনের বা ইংলিশের যে জার্নিটা আপনি ওপেন করে ফেলছেন। এখন আমার কথা হলো, আপনারা অনেকে এই ফরম্যাটগুলো জানেন, এই নামগুলো জানেন, বাট পারফেক্টলি বুঝেন না যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা কীভাবে প্র্যাকটিক্যালে জিনিসটা মেকআপ করতে হয়, প্রেজেন্টের কথাগুলো কীভাবে, কন্টিনিউয়াস কথাগুলো কীভাবে মেকআপ করতে পারেন না। সেজন্য আমরা নিয়ে আসছি একটা সিরিজ নিয়ে আসবো। এই সিরিজের মধ্যে ধাপে ধাপে আমরা একটা করে এইভাবে যে আমরা 10-15টা ভিডিও আপনাদের জন্য জাস্ট টেন্স রিলেট করে আমরা দেবো, প্র্যাকটিক্যাল সিচুয়েশনে। ইভেন আপনারা কীভাবে এই টেন্স ছাড়াও কীভাবে আপনারা স্পোকেন ইংলিশের যে সেন্টেন্স মেক করতে হয় সেটা আমরা জানবো। তো ওভারঅল যে আপনি যদি এটা জানে থাকেন, মোস্ট ওয়েলকাম, যে আপনি আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স সঞ্চার করেন। আর যদি না জেনে থাকেন তাহলে প্রবলেম নয়, আমরা আপনাদের জন্য ধাপে ধাপে নিয়ে আসবো ইজি অ্যান্ড ইজিয়েস্ট মডিউল দিয়ে। তো আপনারা আপনাদের সাথে থাকবেন, অ্যান্ড আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য কাজ করব। অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য রেডি থাকেন। আমরা সেকেন্ড ভিডিওর আলোচনা করব যে প্রেজেন্টে রিলেট করে, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর ধাপে ধাপে আমরা নিচের দিকে যাব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন। আর যদি আপনি এই জিনিসগুলো জানেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।